হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এখন আছি আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গে, দ্বাদশতম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শ্রীকৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গে, যেটি অবশ্য ঔরঙ্গাবাদে। আর আজকে হলো 16ই নভেম্বর, কালকে 15 নভেম্বর ছিল কি একটা বিশেষ দিন। সেই উপলক্ষে আমাদের কাশী বিশ্বনাথ অর্থাৎ নবম জ্যোতির্লিঙ্গতে দেব দীপাবলি পালন হয়েছে। আমি ঘুম থেকে উঠলাম একটু আগে, এখন বাজি কলিকাতায় 6:15। তা আমার বন্ধু সেখানে গিয়েছিল, রাহুল নাম। তা ও আমাকে ভিডিও পাঠিয়েছে, আমি ঘুম থেকে উঠে ভিডিও দেখে চক্ষু চড়ক গাছ। এত সুন্দরভাবে দেব দীপাবলি পালন হয় বেনারসে, তো আমার তো মিস হয়ে গেছে। অবশ্য কী আর করা যাবে বলো, সেটাও জ্যোতির্লিঙ্গ, এটা জ্যোতির্লিঙ্গ। আমি আবার কাশী বিশ্বনাথ অবশ্যই যাবো, বাট এই ভিডিওটি করার কারণ আমি যে ভিডিও দেখে আমার মানে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, এত সুন্দর, মন পাগল হয়ে গেছে, সেই ভিডিও তোমরা কেন মিস করবে? তার জন্য ভিডিওটা করা, বন্ধু দেওয়া ভিডিও তোমাদেরকে দেখাবো। যে ভিডিও দেখে আমি এত আনন্দ পেলাম, উৎসাহ পেলাম, তোমরা কেন পাবে না? তোমরা তো আমার ফ্যামিলির সদস্য, তাই না? তোমাদের কেন বাদ দেবো? বেনারসের দক্ষিণে রবি দাস ঘাট থেকে রাজঘাট অবধি কয়েক মিলিয়নের উপরে প্রদীপ জ্বালিয়ে কিন্তু এই দেব দীপাবলি পালন করা হয়। যেহেতু এই উৎসবটি কার্তিক মাসের পূর্ণিমা দিন হয় এবং এই উৎসবে যেহেতু দেবতারা পৃথিবীতে স্নান করার জন্য নিচে নেমে আসে, তাই এই উৎসবে আরেকটি নাম কিন্তু ত্রিপুরা পূর্ণিমা স্নান নামেও পরিচিত। পণ্ডিত কিশোরী রমন দুবে 1991 সালে এই দেব দীপাবলির দিনে প্রথম প্রদীপ জ্বালানো উৎসবটি শুরু করেছিল দশাশ্বমেধ ঘাটের দিয়ে। তো যাই হোক, সামান্য ইনফরমেশান দিলাম কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের সামনে। এবার তোমরা দেখো আমাদের নবম জ্যোতির্লিঙ্গের এই ফেস্টিভ্যালের কিছু অংশ। আর থ্যাঙ্কস টু রাহুল আমাকে ফুটেজটা পাঠানোর জন্য। হর হর মহাদেব, জয় শ্রী কাশী বিশ্বনাথ কি জয়, জয় শ্রী কৃষ্ণেশ্বর মহাদেব কি জয়। হর হর মহাদেব।